আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না মা, সন্তান বুঝতে পারে নাই, তুমি তো বুঝো, তুমি মা হইয়া কেন মাফ করতে পারো না? আবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, আমার সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য সন্তানকে আমি মাফ করতে পারি না, মাফ করতে পারি না। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আমার মালিক, আমি যেমন করে দেখতে পাচ্ছি কবরের আযাবটা, আল্লাহ এই মারেও তুমি দেখাইয়া দাও, মা যেন দেখতে পায় আপন সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তুমি তার মায়ের চক্ষুটা খুলে দাও, অন্তরচক্ষু খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করেছে, মার অন্তরচক্ষু খুলে গিয়েছে। কবরের আযাব চোখের নিজের চোখে দেখা মা বেহুশ হইয়া পড়ে গেছে। এত কষ্ট, এত ভয়ঙ্কর কবরের আযাব, এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে। আমি আজকে আপনাদের সামনে কবরের কথা বলতেছি, কিন্তু আমি চিন্তা করলাম যদি আমি মরে যাই, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালায়, এই দুনিয়ার সম্মান আমার কোনো লাভ নাই, এই দুনিয়ার টাকা আমার কোনো লাভ নাই, দুনিয়ার অর্থ আমার কোনো লাভ নাই। কারণ দুনিয়ার জিন্দেগি মাত্র 60 বছর, মাত্র 70 বছর, মাত্র 80 বছর, সর্বোচ্চ 120 বছর, 150 বছর, এরপরে নাই নাই নাই। ও ভাই, এই এলাকার মানুষ এই কবরস্থানে ঘুমায় রইছে না, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর, 200 বছর, 500 বছর, হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা কবর থেকে উঠতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবে। এটা লম্বা একটা জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগিটা যদি আরাম না পাওয়া যায়, দুনিয়ার সুখ দিয়া কোনো আমার লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, আমার দিন যায় রাত যায়, আল্লাহর ডিউটি ফেরেশতা দিয়া রাখছে, অক্সিজেন দিয়ে রাখছে। আল্লাহ আমাদের খাবারের জন্য সব মেশিন, আমাদের যন্ত্রপাতি পেটের ভিতরে সব স্ট্রং রেখেছেন, ভালো রেখেছেন, কিন্তু আমার আল্লাহ অপেক্ষায় আছেন কোন সময় বান্দা যদি তার জীবনের ভুল বুঝতে পারে, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া তাকে জড়াইয়া তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমার বান্দা বলবে, ইয়া ইবাদি, আমার বান্দা তুই আমার বান্দা। উত্তরে গ্রামপুরের আমার বারাক গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করবে, তবে মৃত্যু তাই তার জন্য শেষ না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আওয়াজ করে কই আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার সব হিসাব নিকাশ নিবে। এই দুনিয়ার জিন্দেগিতে আমার জীবনের সবটুকু সময় কোন কাজে ব্যয় করেছি, আমি কোন রাস্তায় আমার সময় দিয়েছি, আমার হায়াতটা কাটিয়ে দিয়েছি, আমার আল্লাহ সব কিছুর হিসাব নেবে। আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ইমানদার বান্দারা, আমি আল্লাহরে ভয় কর। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর তুমি একটু চিন্তা করে দেখো, আজকে যদি তুমি মরে যাও, আগামীকাল তুমি কি হিসাব দিবা? সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো এটা কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। আগামীকাল তুমি কি হিসাব দিবা? লিকাত শব্দের অর্থটা হলো আগামীকাল। এখানে মুফাসসিরিন কেরাম বলতেছেন লিকাত এটা আগামীকাল হতে পারে,
এডলি গদের অর্থটা কাল কিয়ামতের মাঠও হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নেবে। কি হিসাব রে বান্দা? তোর জীবনে আমি কত সুযোগ দিয়েছি, সুবর্ণ সুযোগ। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি অভাব রাখি নাই, দুনিয়ার জমিনে তোমার কোনো টেনশন রাখি নাই, দুনিয়ার জমিনে তুমি সুখী ছিলা, ভালো ছিলা, টাকা ছিল, সম্পদ ছিল, সব ছিল। আমি সম্পদের মালিক তোমারে বানাইছি, কিন্তু সমাজের মধ্যে সবাই সম্পদের মালিক হইতে পারে না, সমাজের মধ্যে সবাই টাকাওয়ালা হতে পারে না। আমি আল্লাহ যা কি ইচ্ছা টাকাওয়ালা বানাই, আমি আল্লাহ যা কি ইচ্ছা টাকাওয়ালাকে টাকা কেড়ে নিয়ে তাকে আবার ফকির বানাই। আল্লাহু আকবার। ওই কবর থেকে আওয়াজ আসা ডাক দিয়ে বলে, কবরের মাটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে অহংকার করে চলেছো, ফখর করে চলেছো, আমি মাটি তোমাকে প্রতিবাদ করি নাই, আমি মাটি তোমাকে কোনো ধমক দেই নাই, আমি মাটি তোমাকে কোনো দিন কষ্ট দেই নাই। আজকে আমি মাটির ভিতরে তুমি প্রবেশ করেছো, এই মাটি তোমাকে আজকে শান্তি দিবে না, তোমাকে আরাম দিবে না। আল্লাহর নবী বলছে, এক পাশের মাটি আরেক পাশে যাবে, ডান পাশের মাটি বাম পাশে যাবে, বাম পাশের মাটি ডান পাশে যাবে, এমন জোরে চাপ দিবে রে, ওই বান্দার কবরের আযাব শুরু হয়ে যাবে। একদিকের হাড্ডি, বুকের হাড্ডি আরেক মুখি দিয়া বের হয়ে যাবে। আমার রহমতের নবী ওই হাদিসটা বর্ণনা করার সময় উত্তর ইকরামপুরের ভাইরা, মুরব্বি বাবারা, আমার নবী হাতের ইশারা দিয়া এইভাবে দেখায়া দিছে, ডান দিকের হাড্ডি বাম দিকে যাবে, আর বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে। এত বড় ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব কবরের মধ্যে হয়ে যাবে। এই কবরের আযাব থেকে বাঁচতে পারবা না যদি আমার আল্লাহ দুনিয়াতে আপনার আমার জীবনের গুনাহ মাফ না করে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমরা সবাই আজ আছি, কাল নাও থাকতে পারি। আমার ডাইনে, আমার বামে আমার অনেক লোক আছেন, অনেক মুরব্বীরা আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন। তাদের যৌবন বয়স চলে গেছে, শিশু কিশোর জীবন চলে গেছে, এখন বার্ধক্য জীবন পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষায় কখন মালাকুল মউত আমার সামনে আসবে। এক সেকেন্ডের কোনো ভরসা নাই। চৌকির সামনে থেকে, বাবার কুল থেকে সন্তান বিদায় হয়, মায়ের কুল থেকে সন্তান বিদায় হয়ে যায়। মা আর বাবার কোনো সে সামর্থ্য নাই সন্তানকে ফিরিয়ে পাওয়ার, কারণ হায়াত আর মৌতের মালিক কে? আল্লাহ। কথা কি আপনারা আমার কথা বুঝতেছেন? বলেন তো, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। কেন আল্লাহ হায়াত দিলেন, আবার কেন আল্লাহ মৃত্যু দিলেন? কেনই আমাদেরকে পাঠালেন, আবার কেনই আমাদেরকে নিয়ে যাবেন? আল্লাহ কি চায়? বান্দার কাছে কি চায়? ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে মানুষ না বানাইয়া পশু পাখি বানাইতে পারত, আমাদেরকে মানুষ না বানাইয়া বৃক্ষলতা বানাতে পারত, অন্য কোনো সৃষ্টি বানাতে পারত, কিন্তু আল্লাহ দয়া করে মহব্বত করে আপনাকে মানুষ বানাইছেন কেন? আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কেন? আল্লাহ আপনাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন কেন? আপনাকে আবার মানুষ রূপে দিয়ে মানুষের ঘরে ইমানদারের ঘরে পাঠালেন কেন? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ কেন হায়াত দিলেন, আল্লাহ কেন মওত দিলেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাদের আওয়াজটা একটু মহব্বতের সাথে বলবেন, কারণ প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আওয়াজ সোয়াবের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা খামখেয়ালি নয়, গানের হাসর নয়, কোরআন ও হাদিসের বয়ান, এর একটা মজলিস সমাবেশ, এর চাইতে দামি সমাবেশ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহ পাকের রহমত আসমান থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আজকের সময়টা কি আল্লাহ জানা নাই? আমাদের চেহারা কি আল্লাহ দেখে নাই?
এই প্যান্ডেল যে সাজিয়েছেন, আজকের যে আমরা কথা বলতেছি কোরআনের কথা, আল্লাহ শুনে নাই? আল্লাহ কি দেখে নাই? সব দেখতেছে। আপনার আমার সামনে আবার পাহারাদার দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটি মানুষের সাথে দুইজন ফেরেশতা। বলেন কয়টা? এটা হলো স্পেশাল আমলনামা লেখার জন্য। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা লিখবে। 4 জন ফেরেশতা বডিগার্ড আছে। তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম এর মধ্যে মাদানক আছে, এক একটা মানুষের সাথে 10 জন ফেরেশতা আছে শুধু বান্দাকে হেফাজতে রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর ইকরাম এলাকার আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কত মহব্বত করে ভালোবাসে, বান্দারে কত মহব্বত করে, বান্দারে কত ভালোবাসি। একটু আমরা গবেষণায় যাই, তারপরে কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিব আমার আল্লাহ বান্দারে কত মহব্বত করে। আমরা যখন রাত্রিবেলা ঘুমাই, ঘুমানোর সময় ঘুমিয়ে গেলে আমরা মরে যাই, কারণ ঘুমটা একটা মৃত্যু। ঘুমটা কি? ঘুম একটা মৃত্যু। ঘুমানোর সময় আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর সময় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে আমি মৃত্যু বরণ করলাম, আবার তোমার নামে আবার জীবিত হব, তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি ঘুমানোর সময় দোয়া পড়েননি? হ্যাঁ, পড়েন না? পারেননি আপনারা? আপনারা কোন চান ঘুমানোর দোয়াটা কেমনে? সবাই বলেন, মনে কষ্ট নেবেন না। যদিও আমার মুরব্বী চাচারা আমার বাবার বয়সে আছেন, আপনারা রাগ করবেন না, আপনারা কষ্ট নেবেন না, বিয়াদবি মাফ করবেন, কারণ আপনারা ছেলের বয়সের। আমি যদিও আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিয়েছেন, মাদ্রাসায় লেখাপড়া করেছি, বিভিন্ন জায়গায় কথা বলি, কিন্তু আমি বিয়াদবি করতে চাই না, আপনাদের দোয়া নিতে চাই। যদিও আমি ছোট, কিন্তু আজকের জন্য আমি আপনাদের শিক্ষক, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছ থেকে পড়া নিতে চাই, আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই। আপনারাও শিখতে চান, আমিও শিখতে চাই, শেখাতে চাই। বলেন তো আমরা ঘুমানোর পূর্বের দোয়াটা কিভাবে পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে আমি বিশেষ করে হলো, আমি যদি হিসাব করি মাত্র 8-10 জন পারবে, বাকিগুলো পারবে না। বলে হুজুর আমি যখন ঘুমিয়ে যাই আমার উযু থাকে না, ডান কাতে ঘুমাতে হবে নাকি বাম কাতে ঘুমাতে হবে তাও জানি না। হুজুর ঘুমানোর সময় কি দোয়া পড়তে হবে তাও জানি না। হে ইকরাম, উত্তর ইকরাম এলাকার আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জীবনটা পার হয়ে যাচ্ছে, কিন্তু আজও কিন্তু আল্লাহর হুকুম পালন করছি না, ঘুমিয়ে যাচ্ছে কিন্তু আমরা দোয়া পড়ছি না, উযু নাই, উযুর সাথে আমরা ঘুমাই না। কিন্তু আমার আল্লাহ 3 বার খাওয়াইয়া আবার রাত্রে ঘুম পাড়াইয়া, আল্লাহর হুকুম পালন না করার পরও আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, 4 জন ফেরেশতা হলো তার বডিগার্ড, রক্ষণাবেক্ষণের জন্য কোন দুষ্ট জিন তাকে ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি মানুষের নাকের ছিদ্র আছে, প্রত্যেকটি মানুষের কানের ছিদ্র আছে। কানের ছিদ্র দিয়া যদি কোনো প্রাণী, কোনো ছোট ছোট পোকামাকড় প্রবেশ করে, মানুষটা ঘুমাইতে ডিস্টার্ব হবে, তার কষ্ট হবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে আমি ভালোবাসি, ও ফেরেশতারা থাকে খেয়াল রাখো, দেখে শুনে রাখো যেন ঘুমে ডিস্টার্ব না হয়। আমার বান্দা আবার সকালবেলা উইঠা তো আমার বান্দা আমার কাছে তওবা করবে, আর আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। এ যুবক ভাইরা, আমার দিন যায় রাত যায়, আল্লাহর ডিউটি ফেরেশতা দিয়া রাখছে।
অক্সিজেন দিয়ে রাখছে। আল্লাহ আমাদের খাবারের জন্য সব মেশিন, আমাদের যন্ত্রপাতি পেটের ভিতরে সব স্ট্রং রেখেছেন, ভালো রেখেছেন। কিন্তু আমার আল্লাহ অপেক্ষায় আছেন কোন সময় বান্দা যদি তার জীবনের ভুল বুঝতে পারে, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া তাকে জড়াইয়া তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমার বান্দা বলবে, ইয়া ইবাদি, আমার বান্দা তুই আমার বান্দা। উত্তরে গ্রামপুরের আমার বারাক গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করবে, তবে মৃত্যু তাই তার জন্য শেষ না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আওয়াজ করে কই আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার সব হিসাব নিকাশ নিবে। এই দুনিয়ার জিন্দেগিতে আমার জীবনের সবটুকু সময় কোন কাজে ব্যয় করেছি, আমি কোন রাস্তায় আমার সময় দিয়েছি, আমার হায়াতটা কাটিয়ে দিয়েছি, আমার আল্লাহ সব কিছুর হিসাব নিবে। আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ অন্য এক জায়গায় ডাক দিয়ে বলে সূরাতুল হাসরে, ইয়া ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আরো জোরে কোন আল্লাহু আকবার। আয়াতটা শুনছেন, আল্লাহ কি বলছে শুনেন, একটু মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা, হে আমার ঈমানদাররা, ও আমার কলিজার টুকরা ঈমানদাররা, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। সুবহানাল্লাহ কোন। আমরা ভয় করব কাকে? কথা কর না, ভয় করব কাকে? আল্লাহ বলছে, ঈমানদার বান্দারা, আমি আল্লাহরে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তুমি একটু চিন্তা করে দেখো, আজকে যদি তুমি মরে যাও, আগামীকাল তুমি কি হিসাব দিবা? সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো এটা কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। আগামীকাল তুমি কি হিসাব দিবা? লিকাত শব্দের অর্থটা হলো আগামীকাল। এখানে মুফাসসিরিন কেরাম বলতেছেন লিকাত এটা আগামীকাল হতে পারে, এই লিকাতের অর্থটা কাল কিয়ামতের মাঠও হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নেবে, হিসাব নেবে। কি হিসাব রে বান্দা? তোর জীবনে আমি কত সুযোগ দিয়েছি, সুবর্ণ সুযোগ। ও বান্দা, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি অভাব রাখি নাই, দুনিয়ার জমিনে তোমার কোনো টেনশন রাখি নাই, দুনিয়ার জমিনে তুমি সুখী ছিলা, ভালো ছিলা, টাকা ছিল, সম্পদ ছিল, সব ছিল। আমি সম্পদের মালিক তোমারে বানাইছি, কিন্তু সমাজের মধ্যে সবাই সম্পদের মালিক হইতে পারে না, সমাজের মধ্যে সবাই টাকাওয়ালা হতে পারে না। আমি আল্লাহ যা কি ইচ্ছা টাকাওয়ালা বানাই, আমি আল্লাহ যা কি ইচ্ছা টাকাওয়ালাকে টাকা কেড়ে নিয়ে তাকে আবার ফকির বানাই। আল্লাহু আকবার। কে বলছে? কথা কয় না, কে বলছে? আল্লাহ অন্য এক জায়গায় বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ হচ্ছে গোটা মুলকের মালিক, তার রাজত্ব তার হাতে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা মালিক বানাই, আবার যাকে ইচ্ছা মালিকানা বিহীন বানাই। আমি যাকে ইচ্ছা ধনী বানাই, যাকে ইচ্ছা ফকির বানাই। যাকে ইচ্ছা আমি সম্মান দেই, আবার সম্মানওয়ালা মানুষকে আমি অসম্মান করি। আল্লাহু আকবার বলবেন না? এই কথা কার? জবান করে বলেন কার? আল্লাহ সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ সব কিছুর মালিক। আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা করি সব কিছুর খবর জানেন কে? অন্ধকার রজনীতে যা কিছু করি সব দুনিয়ার মানুষ দেখে নাই, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহ সব দেখতে পায়। এই দুনিয়ার মানুষ রে, গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সব খবর জানি। কি চিন্তা করবা তাও আমি আল্লাহ জানি। যদি পজিটিভ চিন্তা করো তাও জানি, যদি নেগেটিভ চিন্তা করো তাও আমি আল্লাহ জানি। তোমার মনের খবরও আমি আল্লাহ জানি। আল্লাহ জানে কি জানে না? যখন জানে কি জানে না? ভাইয়ের আমার গভীর মনোযোগ, আমি আলোচনায় ঢুকছি। আমার আল্লাহর কোরআনের কথা বড় চমৎকার, বড় চমৎকার। যদি কোরআন তেলাওয়াত শোনার পরে অর্থগুলো একটু বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহর কসম করে বলে যাই, কোরআন একমাত্র মানুষকে হেদায়েতের পথে আনতে পারে। কোরআন একমাত্র মানুষকে আল্লাহর পথে আনতে পারে। কোরআন ছাড়া কেউ হেদায়েত হইতে পারে না, একমাত্র কোরআন। আল্লাহ বলেন কি? আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। একমাত্র কোরআন মানুষকে হেদায়েত করতে পারে। যেরকম না সুবহানাল্লাহ। সম্মানিত শুধু প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করবে। উত্তর ইকরামপুরের মানুষ মরে কি মরে না? গত বছর মাহফিলে ছিল, এই বছর এরকম মানুষ নাই, আছে না নাই? এই বছর যারা আছে আগামী বছর থাকবে, কোনো গ্যারান্টি আছে? সভাপতি সাহেব আজকে আমাদের সভাপতির আসনে বসেছে, আগামী বছর থাকতে পারবে, কোনো গ্যারান্টি আছে? আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আগামী বছর আমি আসতে পারবো, কোনো নিশ্চয়তা আছে? ও ভাইয়েরা, আজকে যারা প্যান্ডেলের ভিতরে বসেছেন, আপনারা বলেন তো বাড়িতে সুন্দর করে পৌঁছতে পারবেন? এর মাঝে তো আমার আল্লাহ মালাকুল মউত দিয়ে আপনার রূহটা কবজ করাইতে পারে কি পারে না? এক সেকেন্ডের কোনো ভরসা নাই। বাবার আগে ছেলে চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আমার চোখে দেখা অনেক মানুষকে আমি হারিয়ে ফেলেছি, যারা আমার অত্যন্ত আদরের ছিল, আপন ছিল, অত্যন্ত মায়া করতো, ভালোবাসতো। এ উত্তর ইকরামপুরের ভাইয়েরা, আমি বাস্তব ঘটনাটা বলি। যখন আমার আব্বা
এই দুনিয়ার জমি থেকে 10 সালে বিদায় হয়ে যাবে। আমি চোখে দেখেছি আমার আব্বা তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ মিস দেয় নাই। যখন থেকে আমি হাফ প্যান্ট পরি তখন থেকে আমাকে নামাজের তাগিদ দেয়, প্রশিক্ষণ দেয়, তাহাজ্জুদের সময় আমাকে ঘুম থেকে উঠাইয়া দেয়। আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন জায়গা জায়গায় কোরআন হাদিসের বয়ান করি, কিন্তু আমার বাবার আদর্শগুলো আমি এখন মনে করে চোখের পানি ছেড়ে কান্দি। আল্লাহ, এমন বাবার ঘরে জন্ম নিলাম যে বাবা কোনদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। আমার আব্বা কবরে চলে গেছে, আমার আব্বা যখন 10 সালে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আব্বার সাথে সাথে আমি ছিলাম। বাবা দোয়া করেছে, আমার বাম হাতের মধ্যে আমার আব্বার মাথা রাখছি, রাখার পরে আমার আব্বা আরামসে ঘুম পাড়াচ্ছে, ঘুমাচ্ছে। আমি বারবার ডাকি আমার বাবাকে, আব্বা বলে ডাক দিই, বাবা একটু ঘুমের মধ্যে থেকে, ঘুমের মধ্যে যেরকম ডাক দিলে জবাব দেই, সেই ডাকটা আবার জবাব দেয় উ করে একটা আওয়াজ করে, বাবা এই মুহূর্তে পড়ো তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই রে, আপনার জীবনটা ভালো নাকি মন্দ, আপনি দুনিয়াতে ভালো নাকি খারাপ, মরণের সময় আপনি বুঝতে পারবেন। আপনি মরণের সময় যদি ঈমানের সাথে মরণটা হয়ে যায়, আপনি বুঝতে হবে আপনি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনি হইলেন আল্লাহর প্রিয় বান্দা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমরা ঈমানের সাথে মরতে চাই কি চাই না? আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? এ পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার আল্লাহ অন্য এক জায়গায় ডাকতে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলেন সবাই আল্লাহু আকবার। এ উত্তর ইকরামপুরের বাইরা রে, আমরা তো মনে বড় আশা, ঈমানের সাথে মরবো, আল্লাহওয়ালা হয়ে মরবো, কিন্তু আমরা নামাজে যাই না, মসজিদে যাই না, জিকির করি না, মা বাবার সেবা করি না, আমরা মরণের কথা চিন্তা করি না। আমরা অন্যায় করে টাকার জন্য, টাকার পেছনে পড়ে পাগল হয়ে গেছি। না রে না, এই চিন্তা করলে তো আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো না। আমার দিলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বই থাকবে, আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহ ডাকতে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ মুতমাইন্না আমার নফস, আমার বান্দা, আমার প্রিয় বান্দা, আমার বান্দা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্টি, তুমি সন্তুষ্টির দিকে, আমি রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ না? আল্লাহ জান্নাত দিবে নাকি আমাদের নেতা দিব? কথা কোন, আমি নেতা দিব, ফিসাব দিব, হুজুরে দিব? আচ্ছা বলেন তো, আপনি দুনিয়াতে দুইজন না একজন? মরার পরে যাইবেন কজন? মরার পরে যাইবেন একজন। আপনি হাসরের মাঠে কয়জন উঠবেন? কয়জন? একজন। আসছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না, সঙ্গে যাবে ঈমান আমল, সঙ্গে যাবে নবী রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি না থাকে, আমার আল্লাহ যদি না থাকে, আমল যদি না থাকে, ভাই রে, আমি আজকে যদি মরে যাই, আমার আল্লাহ, আমার নবীজি হাদিস শরীফে বলছে, একটা যখন লোক বেনামাজি মারা যাবে, একজন নাফরমান মারা যাবে, মারা যাওয়ার পরে রূহটা তাকে উপরে নেওয়া হবে না, নিচে নেওয়া হবে। যখন তাকে কবরে দাফন করা হবে, মুনকার নাকির ফেরেশতা কবরে আসবে কি আসবে না? এই কথা আসবে কি আসবে না? মুনকার নাকির ফেরেশতা কবরে আসবে। আসার পরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার মধ্য থেকে দুর্গন্ধ আসছে, একটু গভীর মনোযোগ রে ভাইরা আমার, গভীর মনোযোগ, শোনো শোনো শোনো। এই কথাগুলো আমার না, এই কথাগুলো মদিনাওয়ালার কথা, আমার নবীর কথা তো মিথ্যা হইতে পারে না। একজন বেনামাজি, একজন নাফরমান যদি মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পরে ফেরেশতা ডাক দিয়ে
বলবে, ও আল্লাহর বান্দা, তোমার মধ্যে দুর্গন্ধ আছে, তোমার মধ্যে সুঘ্রাণ নাই, তুমি কবরে আসছো, তুমি তো ভালো না, এই কবরটাও তো তোমার জন্য ভালো না, কিছুক্ষণ পরে তোমার সাথে খারাপ আচরণ করা হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যায়, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে, আর দাড়িগুলো ভিজে যাচ্ছে, গালগুলো ভেবে পানি পড়তেছে। সাহাবীরা ডাকতে বলে, গো খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, আপনি কেন কান্দেন? জান্নাত জাহান্নামের জন্য তো কান্না করেন না, হাসরের কথা তো এভাবে কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার পরে কেন আপনার চোখের পানি ছেড়ে কান্দেন? একটু জানতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, এই উত্তর ইকরামপুরের ভাইরা, আমার মুরব্বি বাবারা, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, শুনে রাখেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আজকে আমার তাকওয়ার কারণে, আমার তওবার কারণে আমার আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই ব্যাপারে একটা এক্সাম্পল দিচ্ছি, গভীর মনোযোগ। এক্সাম্পলটা হলো মুসা নবীর সময়ে এক বাবা আর সন্তান, ছোট্ট ছেলে আর বাবা দুইজন মিলে জঙ্গলের কিনারায় চলে গেলেন। বাবা প্রশ্ন করলেন, এই আমার সন্তান, এই জঙ্গলে এসেছো, তোমার কেমন লাগতেছে? সন্তান ডাকতে বলে, বাবা বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আমরা কেমন করে থাকবো? কিন্তু এত বড় জঙ্গল, তার চাইতে কোনো আরো বড় জায়গা আছে নাকি? বাবা ডাকতে বলে, আছে রে বাবা, এই জঙ্গলের চাইতে আরো বড় জায়গার নাম হলো সমুদ্র। সন্তান আবার প্রশ্ন করে, বাবা সমুদ্রের চাইতে আরো কোন বড় জায়গা আছে? বাবা জবাব দেয়, সমুদ্রের চাইতে আরো বড় জায়গার নাম হলো আল্লাহর এই গোটা দুনিয়াটা বড়। সুবহানাল্লাহ কইতেন না? আবার সন্তান প্রশ্ন করে, বাবা এই গোটা দুনিয়ার চাইতে আর কি বড় আছে? বাবা ডাক দিয়ে বলে, সন্তান এই দুনিয়ার থেকে বড় হলো আসমান। এরপরে আবার সন্তান প্রশ্ন করে, বাবা এই আসমান থেকে আর কি বড় আছে? বাবা জবাব দেয়, আসমান থেকে বড় হলো আল্লাহর আরশ। জোরে কোন আল্লাহু আকবার। আবার সন্তান প্রশ্ন করে, বাবা আল্লাহর আরশের চাইতে আর কি বড়? এবার বাবা ডাক দিয়ে বলি, আমার সন্তান রে, আমার সোনামণি, আমার খোকা, এতক্ষণ প্রশ্ন করেছো, আমি জবাব দিয়েছি, এখন যে প্রশ্নটা করেছো এই জবাব আমার কাছে নাই। বাবারে, আল্লাহর আরশের চাইতে বড় আমি এতটুকু জানি, তোমার বাবার গুনাহ এর চাইতে আরো বড়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। বাবা চোখের পানি চিরি চিরি কান্দে, আর সন্তান বাবার চেহারার দিকে তাকায়া রইছে। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনি কান্দেন কেন গো? কান্দেন কেন? কান্দি, আমার জীবনে এত পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার গুনাহ ভরপুর হয়ে গেছে, অপরাধে ভরপুর হয়ে গেছে। এই গুনার কারণে আমি বড় বড় অপরাধী, এত গুনাহ করেছি, আল্লাহর আরশের চাইতো আরো অনেক বেশি হয়ে গেছে। ও সন্তান, আমি এতটুকু জানি। এবার সন্তান ডাকতে বলে, বাবা আল্লাহর আরশের চাইতে আপনার গুনাহ অনেক বেশি, এবার জানতে চাই আপনার গুনার চাইতে আর অনেক বড় আর কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে আর বড় কি আছে? এবার বাবা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কি বলবে? লজ্জা। অপরাধী যদি অপরাধ করে তখন সে অপরাধী হয়ে যায়, চোর যদি চুরি করে তখন তার ভিতর দুর্বলতা থাকে, যখন ডাকাতি করে ধরা পড়ে যায় তখন সে আর ডাকাত থাকে না, বিড়ালের চাইতে আরো অদম হয়ে যায়। মানুষ যখন অপরাধ করে তখন তার দিলটা ছোট থাকে, মন ছোট থাকে, তখন সে অপরাধী মনে হয়, কিন্তু সমাজে না জানলেও সে নিজে জানে সে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল যা রে যা, আমার মুসা পয়গম্বরের কাছে গিয়া খবরটা জানা, আমার বান্দা অপরাধ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, আমি আল্লাহর আরশে আজিমের চাইতে আরো বেশি গুনাহ করেছে, সে স্বীকার করলো আর সিলিন্ডার হয়ে গেল, চোখের পানি ছাড়তেছে। যা যা আমার পয়গম্বরকে জানাইয়া দিয়া, আমার বান্দার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের চাদর আরো বড়। জোরে কর না সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমতের চাদর আরো অনেক বড়।
ওই বাবা জঙ্গলের ভিতরে দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সেজদায় পড়ে কান্দে, সেজদায় পড়ে কান্দে। আর মুহূর্তের মধ্যে মুসা পয়গম্বরের কাছে খবর আইসা যখন জানাইলো, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর রহমতের চাদর তোমার গুনার চাইতো আরো বেশি, তোমার চোখের পানি আমার আল্লাহ পছন্দ করছে, তোমার জীবনের সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার। মনটা নরম করে দাও আর তওবা করে নাও। একটা ফোঁটা চোখের পানি, আমার নবী বলছে, বান্দা যদি অপরাধ করে আর গুনাহ করে লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ কাল হাসরের মাঠে যখন বান্দারা জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামী হয়ে যাবে। ও একটা ফোঁটা চোখের পানি জমিনে রাখা হয় না রে। উত্তর ইকরামপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর কাছে মজুদ রাখা হয়। জাহান্নামে জ্বলার সময় আমার আল্লাহ বলে, ফেরেশতা এই দুনিয়ার জমিনে জাহান্নামের বয়ে অপরাধের অনুতপ্ততায় চোখের পানি ছেড়েছিল, এই চোখের পানিটা চিৎকার দিয়ে দাও জাহান্নামের মধ্যেই আমার আল্লাহ চোখের পানি, এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। আল্লাহ পারে কি পারে না? কথা আল্লাহ পারে কি পারে না? হে আমার ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে, নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রহমতের নবী বলেছে, কবরের জীবনটা হলো প্রথম গাঠি, প্রথম মঞ্জিল, প্রথম পরীক্ষা, প্রথম ইন্টারভিউ। কবরের আযাবটা বড় কঠিন আযাব। কবরের আযাব যদি কেউ হালকা হয়ে যায়, কবর যদি তার জন্য আরামদায়ক হয়ে যায়, তার প্রত্যেকটা ধাপে ধাপে সহজ হয়ে যাবে। আমি এই জন্য কান্দি, কবরের কাছে গেলেই আমার চোখের পানি ছেড়ে কান্দি। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব। ওই কবর থেকে আওয়াজ আসা ডাক দিয়ে বলে, কবরের মাটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে অহংকার করে চলেছো, ফখর করে চলেছো, আমি মাটি তোমাকে প্রতিবাদ করি নাই, আমি মাটি তোমাকে কোনো ধমক দেই নাই, আমি মাটি তোমাকে কোনো দিন কষ্ট দেই নাই। আজকে আমি মাটির ভিতরে তুমি প্রবেশ করেছো, এই মাটি তোমাকে আজকে শান্তি দিবে না, তোমাকে আরাম দিবে না। আল্লাহর নবী বলছে, এক পাশের মাটি আরেক পাশে যাবে, ডান পাশের মাটি বাম পাশে যাবে, বাম পাশের মাটি ডান পাশে যাবে, এমন জোরে চাপ দিবে রে, ওই বান্দার কবরের আযাব শুরু হয়ে যাবে। একদিকের হাড্ডি, বুকের হাড্ডি আরেক মুখি দিয়া বের হয়ে যাবে। আমার রহমতের নবী ওই হাদিসটা বর্ণনা করার সময় রে, উত্তর ইকরামপুরের ভাইরা, মুরব্বী বাবারা, আমার নবী হাতের ইশারা দিয়া এইভাবে দেখায়া দিছে, ডান দিকের হাড্ডি বাম দিকে যাবে, আর বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে। এত বড় ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব কবরের মধ্যে হয়ে যাবে। এই কবরের আযাব থেকে বাঁচতে পারবা না যদি আমার আল্লাহ দুনিয়াতে আপনার আমার জীবনের গুনাহ মাফ না করে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই কবরের আযাব থেকে যদি মাফ পাইতে হয়, উপায় রয়েছে, উপায় রয়েছে, উপায় রয়েছে, রাস্তাও রয়েছে। গভীর মনোযোগ। এই কবরের আযাব, আল্লাহর ওলি যদি হয়ে যাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যাও, আজকে থেকে সিলিন্ডার হয়ে যাও, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, আমি আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে বাত না দিয়া, মা বাবারকে দুঃখ দিয়া কোনো বান্দা যদি 100 বার হজ করে আর নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয়, এই বান্দা কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারবে? পারবে নাকি? পারবে না। রহমতের নবী একদিন জান্নাতুল বাকি গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। যেহেতু আমার বিষয়টা হচ্ছে কবর আর হাসর, বিষয়টা হচ্ছে কবর আর হাসর ভাই, এটাই হচ্ছে ওয়াজ। আজকে আমরা ভয় পাই না আখিরাত, ভয় পাই না কবর, ভয় পাই না মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, কবরের আযাব বড় কঠিন আযাব। এটা আল্লাহর কোরআনও আছে, নবীর হাদিসও আছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবী, রহমতের নবী কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, তিনি আবার সব দেখতে পায় কবরের মধ্যে কে জাহান্নামে জ্বলে, কে আবার সুখী আছে, কে দুঃখী আছে। সবার কবরে মোটামুটি আছে, কেউ সুখে কেউ দুঃখী আছে, কিন্তু একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন এমন ভাবে শাস্তি দেওয়া শুরু করতেছে, জাহান্নামের ফেরেশতারা তার গায়ের চামড়া পর্যন্ত খুলে খুলে আগুনের লাঠি দিয়ে আঘাত করতেছে, চিৎকার করে কান্না করতেছে। পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, সাহাবীরাও দেখে না। আমার আল্লাহ মানুষের দৃষ্টি শক্তি বন্ধ করে দিয়েছে, মানুষ ব্যতীত সব প্রাণী দেখতে পায়, শুনতে পায়। কবরের আযাব একমাত্র মানুষ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ আপনার আমার নবীরে পাওয়ার দিয়েছে, রাস্তা দিয়ে যায়, কবরের ভিতরে কে সুখে আছে কে দুঃখে আছে সব দেখতে পায়। যেটা কর না সুবহানাল্লাহ, সব দেখতে পাই। হঠাৎ করে বললেন, সাহাবীরা রে থামো থামো থামো, এই কবরে একটু দোয়া করে দেই, এই কবরে আযাব বড় ভয়ঙ্কর আযাব। কবরের মধ্যে হাত রেখে দোয়া করলেন, আমার আল্লাহ আমার মালিক, যে কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি নবী দোয়া করে যাই, আরে মাফ করে দিয়া জান্নাত নসিব করো। আমার আল্লাহ তো জাহান্নামের আযাব বন্ধ করে নাই, নবীর দোয়া কবুল হইতে হবে না এমন কোনো কথা হইতে পারে না। নবী দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না, কারণটা কি? কারণটা কি জানার জন্য, বোঝার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে এই কবরের মধ্যে যে সমস্ত লোকেরা মানুষের কবর, আপনজনদেরকে কবর দাফন করে, যাও যাও এলাকায় যাও, বাজারে গিয়ে এলান করো, এই কবরে যারা কবর দাফন করেছে এই পর্যন্ত প্রত্যেক আপনজনরা যেন আমার সামনে হাজির হয়ে যায়, আমি দেখব এই কবরের মালিক কে, তার আপনজনটাকে। জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজারে এলান করে দিলাম, এলান করার পরে এই কবরের একজন সবার, প্রত্যেকের কবরের পাশে সবার আত্মীয় স্বজনরা আসলো, কিন্তু যেই কবরে জাহান্নামের আগুন বেশি জ্বলতেছে এই কবরের কোনো আপনজন কেউ আসতেছে না। সবার পরে সবার লাস্ট দিকে লাঠি ভর দিয়ে দিয়ে একজন বৃদ্ধা মহিলা হাঁটতেছে। আয়েশা আমার নবীর সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বৃদ্ধাকে কেন আবার আপনি ডাকছেন, কারণটা কি? ডাক দিয়ে বলে, মা গো, তোমার কোনো আপনজন কবরে শুয়ে রয়েছে। কহে আমার সন্তান কবরে ঘুমায় রয়েছে, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আমার নবী ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। জীবন মাফ করব না, জীবন আমি মাফ করব না। কেন? এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় আপন হইল মা, মায়ের অন্তরটা সবচাইতে বড় নরম। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, এই জন্য হাদিসের শরীফের মধ্যে আসছে, সন্তান সবচাইতে বেশি সদাচরণ করবে তার মার সাথে, মার সাথে, বাবার সাথে। আল্লাহু আকবার বলবেন না? মা এবং বাবার সাথে কবরে কথা বলতে গিয়া ভাই, ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা, গভীর মনোযোগ। মা দিল থেকে বদদুয়া দিয়েছে, নবী গো এই কথা বাদে সব কথা আমি শুনতে রাজি, কিন্তু আমার ছেলেকে মাফ করতে আমি রাজি না। বলে কেন? কারণটা কি? আমার সন্তান ছোট অবস্থায় আমার স্বামী মারা যায়, সন্তানটাকে আমি না খাইয়া খাওয়াইছি, সন্তানের দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিবাহ বসি নাই, সন্তানের কারণে আমি মানুষের ঘরে কাজকর্ম করেছি, তাকে লালন পালন করেছি, না খাইয়া খাওয়াইছি। ও নবী, এই সন্তানটা যখন বড় হইছে, বড় হওয়ার পরে বিবাহ করেছে, বিবাহ করার পরে বউর কথা শুনে, আমার কথা শুনে না, বউ যেটা কয় সেটা বিশ্বাস করে। একদিন এমন কি হতে পারে আমার সন্তান বউর কথা শুই না আমারে মারছে, আমি সন্তানকে মাফ করতে পারি না, সন্তানকে মাফ করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না মা, সন্তান বুঝতে পারে নাই, তুমি তো বুঝো, তুমি মা হইয়া কেন মাফ করতে পারো না? আবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য সন্তানকে আমি মাফ করতে পারি না, মাফ করতে পারি না। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আমার মালিক, আমি যেমন করে দেখতে পাচ্ছি কবরের আযাবটা,
আল্লাহ এই মারেও তুমি দেখাইয়া দাও, মা যেন দেখতে পায় আপন সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তুমি তার মায়ের চক্ষুটা খুলে দাও, অন্তর চক্ষু খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করেছে, মার অন্তর চক্ষু খুলে গিয়েছে। কবরের আযাব চোখের নিজের চোখে দেখা মা বেহুশ হইয়া পড়ে গেছে। এত কষ্ট, এত ভয়ঙ্কর কবরের আযাব, এক সেকেন্ডের কোন ভরসা নাই রে। আমি আজকে আপনাদের সামনে কবরের কথা বলতেছি, কিন্তু আমি চিন্তা করলাম যদি আমি মরে যাই, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালায়, এই দুনিয়ার সম্মান আমার কোনো লাভ নাই, এই দুনিয়ার টাকা আমার কোনো লাভ নাই, দুনিয়ার অর্থ আমার কোনো লাভ নাই। কারণ দুনিয়ার জিন্দেগি মাত্র 60 বছর, মাত্র 70 বছর, মাত্র 80 বছর, সর্বোচ্চ 120 বছর, 150 বছর, এরপরে নাই নাই নাই। ও ভাই, এই এলাকার মানুষ এই কবরস্থানে ঘুমায় রইছে না। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর, 200 বছর, 500 বছর, হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা কবর থেকে উঠতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবে। এটা লম্বা একটা জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগিটা যদি আরাম না পাওয়া যায়, দুনিয়ার সুখ দিয়া কোনো আমার লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? মার চক্ষু খুলে গেছে। মা দেখলেন জাহান্নামের আযাব, কষ্ট দেখে মা চোখের পানি ছেড়ে দিয়া বেহুশ হয়ে পড়লেন, মাথায় পানি ঢাললেন। মা হুশ আসলো। এবার নবী ডাক দিয়ে বলল, মা গো, তুমি আবার এক কাজ করো, তুমি কি এবার দেখছো তোমার সন্তানকে কিভাবে শাস্তি হচ্ছে কবরের মধ্যে? এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিচ্ছি। কবরের আযাব এত বড় কঠিন আমি জানতাম না। কবরের আযাব এত বড় কঠিন আযাব আমি জানতাম না। শুধু আপনার মুখ থেকে শুনেছি কবরের আযাব ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। কে বলছেন? আল্লাহ বলছেন কঠিন আযাব। এবার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে জাহান্নামের আযাব এত বড় কঠিন আযাব আমি জানতাম না, কিন্তু আপনি দোয়া করেছেন, আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে, আমি দেখলাম। আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী গো, আপনি আমার সন্তানকে মাফ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার সন্তান রে মাফ কইরা দে। মার দোয়ার দরকার আছে না নাই? বদদুয়া লাগলে এই তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন বলছে, যাই করে মা আছে, বাবা আছে, মায়ার নজরে একটা দিক মার চেহারার দিকে তাকাইবা। যতক্ষণ তাকাইবা ততক্ষণ তোমার সগীরা গুনাহ ঝরে 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 মাফ হয়ে যাবে। ভাই, মরতে হবে, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 মুহূর্তের কোনো ভরসা নাই। আমার আল্লাহ চায় বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য। আওয়াজ করবেন আল্লাহু আকবার। এই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা সবার আছে না নাই? কার কার আছে দুটি হাত তুলে দেখাই দেন। নারাই তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত। হাত নামান। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে মাফ করতে পারে না? পারে কি পারে না? ভাইরা আমার, গভীর মনোযোগ। এই মা বাবার কথা আমি বলতেছি। যুবক ভাইরা, তোমাকে তোমার মা যে আদর করেছে, বাবা যে পরিশ্রম করে তোমাকে সম্পদ দিয়ে গেছে, জায়গা দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, ঘর দিয়ে গেছে, ওই বাবা মা যদি তোমার উপর রাজি থাকে, খুশি থাকে, তুমি আল্লাহর ওলি, সন্দেহ নাই। যদি মা বাবা তোমার জন্য দোয়া করে যায়, তুমি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। একজন মা বাবার সেবা করেছে। সুলাইমান পয়গম্বরের সময় আল্লাহ ডাক দিয়ে বলছে, ও পয়গম্বর,
আমি আমার এক বান্দারে সমুদ্রের গভীর নিচে তারে আমি খাওয়াচ্ছি, সে আমার জিকির করে, সে আমার নামাজ পড়ে পানির একেবারে সমুদ্র গভীর নিচে। ও পয়গম্বর, যদি দেখতে চান তাহলে সমুদ্রের গভীর নিচে থেকে একটা সিন্ধুক আছে, একটা গম্বুজ আছে, সেটা বের করে নিয়ে আসেন। সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবীর বাদশা ছিলেন। পৃথিবী বাদশা থাকার পরে সুলাইমান পয়গম্বরের যত খাদিম ছিল জিন দিয়া সে শাসন করত, এই রাষ্ট্র পরিচালনা করত। জিনতে পাঠাইলেন, গভীর সমুদ্রে ডুব দিলেন, ডুব দিয়ে সে খোঁজাখুঁজি করলেন, কোনো পাইলেন না। এরপর তার চেয়ে পাওয়ারফুল জিন পাঠালো, ওই জিনও অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু সিন্ধুক পেল না। এবার মন্ত্রী ছিল জিন সবচাইতে পাওয়ারফুল, শক্তিশালী। এবার বলে, মন্ত্রী তুমি যাও, তোমাকে তোমার ছাড়া হবে না, তুমি গভীর সমুদ্রে ডুব দাও। এত গভীর সমুদ্রের নিচ থেকে মন্ত্রী ডুব দিয়ে একটি সিন্ধুক বের করে আইনা বললেন, ইয়া পয়গম্বর, নেন আপনার এই সিন্ধুক। সিন্ধুকের মধ্যে ছিল 4টা দরজা। বলেন কয়টা দরজা? কয়টা দরজা? একটা দরজা হলো ইয়াকুত পাথর, একটা হলো মণিমুক্তা, একটা হলো স্বর্ণ, আরেকটা হলো দামি সবুজ রঙের। এই 4টা দরজা কিন্তু এত গভীর সমুদ্রের নিচে এক ফোঁটা পানি এটার ভিতরে প্রবেশ করতে পারে নাই। এটার ভিতরে ঢুকছেন, ঢোকার পরে দেখলেন একটা যুবক, ঠকঠকে লাল সুন্দর চেহারা। এই যুবকটা এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ। যুবককে সালাম দেওয়া হলো। যুবক বললেন, আগো পয়গম্বর সুলাইমান পয়গম্বর, আপনি কেন আমার ভিতরে প্রবেশ করলেন, কেন আমাকে উদ্ধার করলেন, উপরে নিয়ে আসলেন, কারণটা কি? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি কেমন করে জানো আমার নাম সুলাইমান পয়গম্বর? ও পয়গম্বর, তোমাকে যিনি জানাইছে আমি সিন্ধুকের ভিতরে আছি, তিনি ওই জানাইছে তুমি সুলাইমান পয়গম্বর। আর জোরে কোনা সুবহানাল্লাহ। এবার ওই যুবককে প্রশ্ন করে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, এই সিন্ধুকের ভিতরে তুমি জিকির করো, নামাজ পড়ো, তোমার মালিক আমার আল্লাহ। ও যুবক, তুমি কেমন করে এই যোগ্যতা অর্জন করেছো আমি কি জানতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কোনো অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইতেছে? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই যোগ্যতা একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? কার দোয়া? মা এবং বাবার দোয়া। কেমন করে? পয়গম্বর, আমি আমার মায়ের সেবা করেছি 1 বছর নয়, 2 বছর নয়। বাবা মা বৃদ্ধা ছিল, সেবা করতে করতে আমি 1 বছর নয়, আমি 70 বছর পর্যন্ত মা বাবারে গোসল করাইছি, নিজের হাতে খাওয়াইছি, মা বাবার পোশাক আশাক আমি দৌত করেছি। ওই মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে নিরাপদে তোমার গোলামি করার তৌফিক দান করে দিও। বাবা দোয়া করেছিলেন, পয়গম্বর, ও আমার মালিক আমার আল্লাহ, আমার সন্তান যেন রিজিকের চিন্তা না করতে হয়, তোমার পক্ষ থেকে তাকে রিজিকের ব্যবস্থা করিও, আর আমার সন্তানটাকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিও। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এই দোয়া করেছিলেন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, তাহলে তোমার মা বাবার দোয়া, তুমি 70 বছর তোমার মা বাবার খেদমত করেছো, মা বাবার দোয়া আল্লাহ কবুল করেছে, তুমি এখানে কেমনে আসলা? আমি একদিন সমুদ্রের পাশে আসলাম, আসার সময় বসেছিলাম, বাতাস আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, আমি মনে করেছি সমুদ্র, আয়সা দেখি একটা বেহেশত কান্নার মতো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বললেন, যুবক, তুমি এখানে কোন সময় কাটছিলা, কতদিন হয়েছে? ডাক দিয়ে বলে, আমার বাবা আমার মা যে সময়টা ছিল, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। আর সুলাইমান পয়গম্বর হিসাব করে দেখলো, ইব্রাহিম নবী থেকে সুলাইমান পয়গম্বরের সময়ের দূরত্ব হলো 2000 বছর। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ পারেনি? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে গভীর সমুদ্রের নিচেও রিজিকের ব্যবস্থা করতে পারে, ইবাদতের সুযোগ দিতে পারে। পাথরের ভিতরে যদি পানি থাকে, পাথর যদি কান্নাও করতে পারে, পাথরের ভিতরে পানি থাকে, পোকামাকড় থাকে, এটাকেও আল্লাহ খাওয়াইতে পারে। আল্লাহ কি বান্দারে সমুদ্রের গভীর নিচে খাওয়াইতে পারে না?
যে 2 মুঠ ভাত খাওয়ার জন্য এত পাগল কেন হলাম, দুনিয়ার জন্য পাগল কেন হলাম। দুনিয়া তো আমাকে শান্তি দিতে চায় না, দুনিয়া তো আমাকে কবরের জিন্দেগি সুখে রাখতে চায় না, দুনিয়া আমাকে সব সময় টেনে নিচ্ছে জাহান্নামের দিকে। ভাই, ডানে গুনাহ, বামে গুনাহ এবং সামনে পেছনে শুধু গুনার সমুদ্রের মধ্যে আমরা আছি। চতুর্দিকে গুনাহ, মসজিদ থেকে বের হলে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? বাঁচার জন্য একমাত্র কি দরকার? আল্লাহর ভয়। বলেন কি দরকার? এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রাত্র অনেক হয়ে গেছে, আমি আর আলোচনা করতে চাই না। আমি গরিবের দিকে তাকাই নাই, দেরি হয়ে গেছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে। ভাইরা, আমরা মরতে চাই ঈমানের সাথে, জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যদি চাইতে হয়, আল্লাহ কি জান্নাতের একটা ঘোষণা করেছেন, ঘোষণাটা বলে দিচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন জান্নাতে যাইতে হয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই সে ঈমানদার হইতে হবে। বলে এক নম্বরে কি? এক নম্বরে কি? 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কথা কি শেষ? বুঝতে পারছেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? নেক আমল। নেক আমল কি নামাজই শুধু, আর কিছু নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ভালো ব্যবহার, মানুষকে কষ্ট না দেওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জিনা ব্যভিচার থেকে বিরত থাকা, ইত্যাদি গুনাহ থেকে বিরত থাকা, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা ও হলো নেক কাজ। সুবহানাল্লাহ কইতেন না? আমার আচরণ, আমার ব্যবহার আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার সিজদা আল্লাহর জন্য, আমার ইবাদত আল্লাহর জন্য, এটা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। আর ওয়া আমিলুস সালিহাত যদি থাকে, আমার আল্লাহ বলেন শুনে রাখো বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। আসমানের মালিক বলে পৃথিবীর মানুষকে, আর আসমানের মালিক বলে ফেরেশতাকে, ফেরেশতারা দুনিয়ার জমিনের আব্দুর রহমান আমার প্রিয় বান্দা, আব্দুল্লাহ আমার প্রিয় বান্দা, আব্দুস সামাদ আমার প্রিয় বান্দা, খলিলুর রহমান আমার প্রিয় বান্দা, ইব্রাহিম আমার প্রিয় বান্দা, ইসমাইল আমার প্রিয় বান্দা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা দুনিয়াবাসীকে জানাই দাও কে আমার প্রিয় বান্দা, লোকটা ভালো, লোকটা ভালো, লোকটা ভালো, লোকটা ভালো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমাকে 1 নাম্বার ঈমান আনার পরে নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। জোরে বলে আমিন। আমরা কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করব। কবরে যাওয়ার আগে কি জোগাড় করতে হবে? কবরের সামান। আল্লাহ যেন আমাদের সবাইকে তওবার সাথে, আমাদেরকে যেন ঈমানের সাথে যেন কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আপনারা জানেন এই ইকরাম, উত্তর ইকরামের মাহফিলটা একটি ব্যতিক্রম মাহফিল। আছে কোনো আপনার গান বাজনা হইছে, খারাপ কথা হইছে, ভালো কথা হইছে না? এই কোরআন ও হাদিসের আলোচনা হোক, আপনারা চান না? সবাই চান তো? কে কে চান? যদি হাত তুলে দেখা দেন তো। আল্লাহ এই ইকরাম, উত্তর ইকরামপুরের মানুষরা এই ওয়াজ মাহফিল চায়, বেহেশতের বাগান চায়, প্রত্যেক বছর চায়। আল্লাহ 1 সেকেন্ডের ভরসা নাই। আজকের এই মাহফিল থেকে তারা ওয়াদা করছেন, আল্লাহ তারা যেন যতদিন বেঁচে থাকে তারা নেক আমল করবে, ঈমানের সাথে তোমার গোলামি করবে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে, মঞ্জুর করে, প্রত্যেককে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করে নাও। সবাই জুড়ে বলি আমিন। হাত নামান, আপনার সহযোগিতা চাই। প্রতি বছর মাহফিল হোক, আপনার আগামী বছর মাহফিলের জন্য আমরা কিছু আপনার কাছে চাইবো। আপনারা দয়া করে মেহেরবানি করে দিবেন। আগামী বছরের জন্য এই মাইকের ব্যবস্থা একজন করবেন। কে আছেন এমন একজন? কেউ যে হুজুর আমি মাইকের ব্যবস্থা আমি করব, কেউ আছেন? মাহফিল কেউ আছেন? প্লিজ নো সাউন্ড, কিপ সাইলেন্ট, প্লিজ সিট ডাউন, নো সাউন্ড। কেউ আছেন? যে নাম কি ভাই? বাসির মিয়া, আব্দুল বাসির। নারায়ে তাকবীর। আপনারা কি একটু আমার সাথে কথা বলবেন না? একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমার ভাই
আব্দুল বাসির ভাই আগামী বছরের মাইকির জন্য তিনি আজকে আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ আমরা আব্দুল বাসির ভাইকে তুমি কবুল করে আল্লাহ তার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা কবরে, বংশধর যারা কবরে, আল্লাহ আজকের দানের উসিলায় আমি গুনাহগার দোয়া করে যাই, আল্লাহ তাদের সবার কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই জুড়ে বলেন আমিন। আমার আব্দুল বাসির ভাইয়ের জন্য হায়াতে বরকত দে, রুজির মধ্যে বরকত দে, ওনার নেক বাসনা পূরণ করে। এরপরে চাই আগামী বছর মা দান সদকা করো, আমার সামনে রাখো, আমার সামনে রাখো, দেখি কে কে কতটুকু আনতে পারো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দান সদকা আবু বকরের চাইতে আমার সম্পদ বেশি, আবু বকর আজকে আমার থেকে কম সওয়াব পাইবো, আমি আজকে বেশি পাইলাম। আর উমরের হাসতে হাসতে তার সম্পদের অর্ধেক সম্পদ আইনা জমা রাখছে আর অর্ধেক সম্পদ বাড়িতে রাখছে। আবুল ভাই, আবুল সাহেব, জনাব আবুল সাহেব 1000 টাকা। আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মনের আশা পূরণ করো, জিন্দা মুর্দা মাফ করো। সকল বলেন আমিন। শেষ করে দিচ্ছি। এরপর কি বললেন? ওখান যে যারা লেখাইতে যদি আগামী বছর মরে যায় তখন এটা কিন্তু ওয়াদা তো করতেছে। আমার সভাপতি সাহেব সরল মানুষ, দেখছেন নি কিভাবে প্রশ্ন তো জানতে চায়। যদি ময়রা জাগা এরা ইনশাআল্লাহ কইব, ইনশাআল্লাহ হুজুর। আপনারা যখন বলবেন যে ইনশাআল্লাহ আমি দেব, যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে তাহলে আপনারা এটা সমস্যা না দিতে পারবেন। যদি ময়রা ওয়াজান গা তাইপরেও আল্লাহ মাফ করতে পারে। আবার কইয়া যেতে হইবা আমার সন্তান ধরে, আমি তো ওয়াদা করছিলাম রে, ময়রা গেলে এত রাতে লাইস পারতেন না কইতেন। আরে মিয়া সওয়াব মানে পাওয়ার কোনো ইয়া নাই, যেমনি ইচ্ছা আপনি সব কামাই করতে পারবেন। ভাইরা আবু বকর সাজিদ মিয়া, সাজিদ আমার যুবক ভাই দিবেন 1000 টাকা, নাম লেখেন। আল্লাহ এই যুবক ভাই এক সময় এই বাংলাদেশ একদিন ইসলাম এর পতাকা উড়বে, একদিন ইসলামের আইন অনুযায়ী চলবে, একদিন সংসদে কোরআনের আলোচনা চলবে, একদিন একমাত্র এই বাংলাদেশ সোনার বাংলাদেশ আবারও হবে, আল্লাহর অলির দেশ, শাহজালাল শাহপুরানের দেশ হবে, আবার হবে ইসলামের পরিপূর্ণতা। কথা বলেন ঠিক কিনা? তবে যুবক তোমরা অবশ্যই আদর্শ যুবক হতে হবে, ঠিক কিনা বলেন? যুবকরা যদি নষ্ট হয়ে যায়, তখন তো নষ্টই। মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার, এরপরে হলো কি ইউটিউব, তারপরে হলো হোয়াটসঅ্যাপ, এরপরে হলো একটু কাতার হন সবাই, কাতার হন, তাবারুকদের সুবিধা হয়। লা ইলাহা লা সবাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে সাথে সবাই বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করিয়াছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শিরক বিদআত সগীরা কবিরা, হে আল্লাহ, হাত দ্বারা, মুখ দ্বারা, চোখ দ্বারা, পা দ্বারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে হে আল্লাহ খালেস অন্তরে তওবা করিতেছি। হে আল্লাহ, আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ উত্তর ইকরাম এই আজকের মসজিদের সামনে আল্লাহ বাৎসরিক মাহফিলে তুমি তাকিয়ে দেখো আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়া আমার পর্দার অন্তরালের মা ও বোনদেরকে নিয়া রাত্র গভীর আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত কেন বসে আছে তোমার তো জানার বাকি নাই, তুমি সব জানো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা আজকে হাত তুলেছি গো আল্লাহ, এমন কোন মানুষ নাই জীবনে কোনো গুনাহ করে না রব্বুল আলামিন। গুনাহ থেকে তাকাইলে তোমার দরবারে হাত তুলতে বড় লজ্জা হয়। তোমার নিয়ামত খায়া খায়া তোমার সাথে নাফরমানি করেছি আল্লাহ, নিমক হারামি করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছে রে আল্লাহ রব্বুল আলামিন। জীবনে কত গুনাহ করেছি, আবার তওবা করেছি, তওবা করেছি, আবার গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। বারবার গুনাহ করলাম, বারবার তওবা করলাম রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ না জানি রে আল্লাহ তুমি কত বড় রাগ করে আছো আল্লাহ। আজকের মাহফিলে জানি না আমাদের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হইতে পারে। তওবা করে নিলাম সামনের জিন্দেগিতে আল্লাহ আমরা আর গুনাহ করব না। মাবুদ গো, আজকের মোনাজাত যদি কবুল না করো, গুনাহ যদি মাফ না করো, আর যদি মরে যায় আগামীকাল সকালবেলা ফজরের পরে মসজিদের আল্লাহ ঘোষণা হয়ে যাবে একটি মৃত্যুর সংবাদ। এই গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নামের আগুন দাউ দাউ করে কবরে জ্বলবে আল্লাহ। বান্দা যদি জাহান্নামের আগুনে জ্বলে আল্লাহ তোমার তো কোনো লাভ নাই রে আল্লাহ। আর বান্দারা যদি তুমি মাফ করে দিও, নিষ্পাপ বানায়া জান্নাতি বানায়া কবরে ডাক দাও, তোমার তো কোনো লস নাই রে আল্লাহ। এই মুহূর্তে আমাদের সবার আমল নামার গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। ওয়াদা করলাম সামনের জিন্দেগিতে আমরা আর গুনাহ করব না আল্লাহ। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, বলেন না সবাই আল্লাহ। হাসরের দিনে গুনাহগার বইলা শরম দিও। আজকে মোনাজাতে আমরা হাত বাড়াইছি রে, কার জানি মা নাই, কার জানি জন্ম দুঃখ বাবা নাই। আমি বুঝি রে বাবা কেমন ধর। ও আল্লাহ নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া বড় করছে। ঈদের সময় আসলে আমাদেরকে নতুন পোশাক পরাইছে, তারা পুরান পোশাক পরা ঈদ পালন করছে। ও আল্লাহ, যে আমার বাড়ি পে আমরা বাড়িওয়ালা, যে আমার ঘর পে আমরা ঘরওয়ালা,
যে আব্বার জমি পেমলা জমিওয়ালা, ওই আব্বা যখন আমাদেরকে সারিয়া কবরে চলে যায়, যেদিন মরিয়া যায় ওই দিন পর্যন্ত গায়ের পোশাকটা পর্যন্ত খুলে দিয়া যায়, সাদা মার্কিন কাপড় পয়রা ডাক দিয়া বলে, আমার সন্তান, আমি বাড়ি দিলাম, ঘর দিলাম, জমি দিলাম, সম্পদ দিলাম, আমার গায়ের পোশাকটা পর্যন্ত খুলে দিলাম রে সন্তান, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমি বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাতটা বাড়াইয়া চোখের পানি সারবার সব, তোমার একটা বুড়ার চোখের পানি আমার দুনিয়ার সম্পদের চাইতো দামির সন্তান। ও আল্লাহ, তোমার বন্ধু নবী বলছে, সন্তান যদি আব্বা আমার জন্য হাতটা বাড়ায় চোখের পানি সারিয়া দেয়, একটা ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ নাকের আগায় আসার আগে, আল্লাহ তুমি নাকি মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ, যাদের আম্মা আব্বা বেঁচে আছে নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, বিশেষ করে আজকে যারা মাহফিল সাজিয়েছেন, আল্লাহ আমার যুবক ভাইয়েরা, এই মসজিদ কমিটিরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ পর্দানিশীল মা ও বোনেরাও সহযোগিতা করেছেন, প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ এই সবাই সবসময় আনন্দের সাথে মহব্বতের সাথে এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সহ সবার সহযোগিতা রয়েছে মাহফিলে। আজকের মাহফিলে যারা আল্লাহ আজকে দান করেছেন আগামী বছরের জন্য, আল্লাহ সবার নামে নামে আল্লাহ তুমি আজকের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ সবার নামে নামে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকে যারা মাহফিল সাজিয়েছেন তাদের নেক্সট জেনারেশন যেন, তাদের উত্তরসূরিরা যেন, আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যেন তারা এই দিনের কাজে আল্লাহ আঞ্জাম দিতে পারে, তাদেরকে তুমি সেই তৌফিক দান করে দিও। আল্লাহ, বিশেষ করে আজকের মোনাজাতের মধ্যে সবাই এখন বাড়িতে চলে যাবে, আল্লাহ একটা মানুষকে খালি হাতে ফিরাই দিও না, অন্তত পক্ষে আমাদের আমল নামার গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সবাই মাফ করে দাও। আল্লাহ কবরের ফুজি জোগাড় করার তৌফিক দান করে দাও। আল্লাহ, দুনিয়ার প্রেমে পাগল হইয়া তোমারে ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, তোমার নবীরে ভুলে গেছি। আল্লাহ, তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দাও, আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানায়া দাও। গোটা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দাও, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে তুমি দান করে দাও। আল্লাহ, সমাজের প্রত্যেকটি মানুষকে আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দান করে দাও। বিশেষ করে আল্লাহ, জানি না রে কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। রাস্তাঘাটে মরণ দিও না, বেঈমান বানায়া মরণ দিও না, আল্লাহ সুদখোর বানায়া ঘুষখোর বানায়া মরণ দিও না, ক্যান্সার রোগ দিয়ে মরণ দিও না, প্যারালাইসিস রোগ দিয়ে বিছানায় শোয়া পরিবারের কাছে ছেলে মেয়ের কাছে বিরক্ত লাগাইয়া মরণ দিও না। আল্লাহ, সম্মানের মরণ চাই, মরণের আগে একবার হলো তোমার নবীরে দেখতে চাই, যেই নবীরে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়। ওই নবীরে না দেখায়া মরণ দিও না, মনে বড় আশা ছিল যাব মদিনা। মোনাজাত করেন আল্লাহর কাছে, বলেন না, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা যাব মদিনা। আরব সাগর পারি দিব, নাইকো তাহার তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে। আরব সাগর পারি দিব, নাইকো তাহার তরি,
পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে আশায় আছে সম্বল নাই রে কি করিও পায় মনে বড় আশা ছিল যাব মোদি বলেন না সবাই মনে বড় আশা আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক তুমি দান করে দিও স্বপ্নে তোমার বন্ধু নবীনে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও যদি মরে যাব রমজান মাসে মরণ দিও জুমার দিনে মরণ দিও আল্লাহ রোজা রাখা অবস্থায় নামাজের মধ্যে সিজদার মধ্যে তোমার বন্ধু নবীরে পাঠাইও আল্লাহ তোমার নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আল্লাহ তোমার কুদরতি হাত আমাদের সিনার উপর রাখিয়া সবার জবানে আর অন্তরে জারি করে দিও ঈমানি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ